Me pipes, jou, 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 jou. Me pipes, আকাশ nyam, nyam, nyam. হাই 안녕하세요. সো সরস্বতী পুজো এসে আর আমি আজকে যেটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে মেইনলি দু রকম লুক দেখাবো, একটা ট্র্যাডিশনাল, একটা একটু কন্টেম্পোরারি সরস্বতী পুজোর জন্য। ঠান্ডা লেগেছে। আচ্ছা, ফার্স্ট যেটা আমার প্ল্যান ছিল সেটা হচ্ছে যে এই মেকআপটা যেটা আমি করেছি এটা একটা ন্যাচারাল মেকআপ লুক, আর আই রিয়েলি ওয়ান্ট টু শো ইউ গাইজ হাউ ডিড আই ডু দিস। কিন্তু দুঃখের বিষয় যে আমরা ওই রিং লাইটের প্লাগ বলে ব্যাপারটাকে ওই বাড়িতে ফেলে এসেছি। কুর্তি দিয়ে আগের দিন যখন ক্লাস করাতে গেছিল আমি নিয়ে এসেছি লাইটটা, আমি প্লাগটাকে আনতে ভুলে গেছি। আর আমি যতক্ষণ রেডি হচ্ছিলাম বাড়িতে এমন কেউ ছিল না যে ওই বাড়িতে গিয়ে ওটা নিয়ে আসবে। তো ফাইনালি আমার দাদা প্লাগটা নিয়ে এসেছে আর আমি এখন শুট করতে পারছি। সো আই কুডন্ট রিয়েলি ফিল্ম দ্য হোল মেকআপ টিউটোরিয়াল ফর ইউ গাইজ, বাট আমি এই কি বলবো 2-3 রকমের ভেরিয়েশন এটা দিয়ে দেখাবো। এন্ড ইফ আই গেট টাইম তাহলে আমি ওই কন্টেম্পোরারি লুকটাও আজকে দেখাবো, কারণ অলরেডি অনেকটা রাত্রির হয়ে গেছে, আমি জানি না কতক্ষণ আমি এই করতে পারি। ওকে, আর দিদিও আছে বাড়িতে, সো উই রিয়েলি হ্যাভ টু টক এন্ড স্টাফ, যেহেতু ইউ নো শি ইজ গেটিং ম্যারিড ইন ডিসেম্বর। সো উই আর রিয়েলি, মানে আমাদের বাড়ি এখন সত্যি কথা বলতে বিয়ে বাড়ি হয়ে রয়েছে সবসময়। We only talk about her marriage and the things related to her marriage. Yeah, that's it. Let's get started. তো সরস্বতী পুজো মানে হলুদ এবং শাড়ি, তো আমি যখন দুটোই পেয়ে গেছি, I chose this শাড়ি which belongs to কুর্তি দি and all of us, because আমাদের একজনের যেটা শাড়ি সেটাই আমাদের সবাইকার শাড়ি। তো আমি এটার সাথে কন্ট্রাস্টে একটা পিঙ্ক কালারের ঝুমকো চুজ করেছি। সবসময় একই যেতে হবে তার কোনো মানে নেই। এন্ড গেস হোয়াট, এই কানের দুলটার দাম 30 টাকা। গত বছর বসন্ত উৎসবের আগে এটা আমি কিনেছিলাম। বেসিক্যালি আমার আজকে বলার বিশেষ কিছু নেই, ওই জন্য আমি এরকম ভাটি বকবো। তো যাই হোক, এই কানের দুলটা এটার সাথে চুজ করেছি। আর চুলটা আমি একটা খোপা বেঁধেছি, হাত খোপা, অ্যান্ড হাত খোপা can literally never go wrong. পৃথিবীতে যাই হয়ে যাক হাত খোপা উইল অলওয়েজ লুক গুড। তো এটা একটা সত্যিকারের মেসি বান, মানে একটা লিটারালি মেসি বান, যেটা একটা মেস। ওকে, সো আই লেট ইউ গাইস সি দ্যাট, এই মেসটা। তো হোপ ইউ ক্যান সি ইট, হোপ ইউ লাইক দিস। সো দিস ইজ ইট। আমি গলায় কিছু পরিনি, হাতে কিছু পরিনি, অনলি দিস রিং আর এই কানের দুলটা আমি একটু হালকা চেয়েছিলাম। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে ইফ ইউ লাইক, তুমি ওই হাত খোপার সাথে ফুল লাগাতে পারো, ইট লুকস গুড। কিন্তু সরস্বতী পুজোর বিয়ে বাড়ির মতো তো একটা তফাৎ আছে। বিয়ে বাড়ি হলে আমি এখানে একটা ফুল লাগাতাম, যেহেতু এটা সরস্বতী পুজো আমি ফুলটা লাগাইনি। কিন্তু সরস্বতী পুজোতেও যদি তোমার মনে হয় যে ফুল লাগাবো, অবশ্যই লাগাও। যদি মনে হয় প্রচন্ড সাজবো, অবশ্যই সাজো। যদি আইশ্যাডো প্যালেটের 8টা 10টা 9টা যটা কালার আছে সবকটা একসাথে লাগিয়ে ফেলো, বিকজ ইটস এ টাইম, ডু হোয়াট এভার ইউ লাইক, জাস্ট অন্য লোকে বাস দিও না, দ্যাটস অল। সো দিস ইজ দ্য ফার্স্ট লুক, দ্যাটস অ্যাবাউট ইট। এরপরে আমরা চলে যাবো সেকেন্ড লুকে। ওকে, সো ফর দ্য সেকেন্ড লুক আমি হেভি নেক পিসটা চুজ করেছি। এটা এমনি দেখতে, হোপ ইউ গাইস ক্যান সি ইট, এটাতে এরকম ঝুমকো রয়েছে, আবার এই জায়গাটা চেন রয়েছে। এটা অসাধারণ দেখতে। এটা একটা ডিজাইন দেখে আমি আমার একটা বন্ধুকে দিয়ে বানিয়েছিলাম, ওই সব গয়না টয়না বানায়। আর এটার সাথে আমি কানে এটা পরেছি। তো এইরকম কোনো হেভি নেক পিস পরলে তোমরা কান ফাঁকা রাখতে পারো, কিন্তু আমি পার্সোনালি আমার কান ফাঁকা রাখতে খুব একটা কমফোর্টেবল নই। আমার মনে হয় যেন আমাকে অদ্ভুত দেখতে লাগছে। এমনিতেও আমাকে অদ্ভুত দেখতে লাগে, কিন্তু কানের দুল না পরলে আমার মনে হয় যেন আরো অদ্ভুত দেখতে লাগছে। তো সেই জন্য আমি এরকম একটা ছোট্ট কানের দুল চুজ করেছি। জাস্ট লেট মি মেক ইউ গাইস সি ইট। আমি একটু জুম করি। এই হলো দুলটা। এই দুলটা আমি 20 টাকা দিয়ে কিনেছি। বেশি দিন, 1 সপ্তাহ হয়নি এটা কেনা হয়েছে। এটা 20 টাকা নিয়েছে। দুটো খুবই ভালো। অনেক সময় আমার সাথে এরকম হয় যে হয়তো ছোটখাটো কোথাও বেরোচ্ছি, তো তখন একটা সিলভারি দুল দরকার, কিন্তু সেটা খুব বড় হলে হয় না, তো ছোট কিছুর দরকার হয়। তখন আমার এরকম একটা গোল ব্যাপারের খুব ইচ্ছে ছিল। আর যারা আমায় চেনে তারা জানে যে আমার এইরকম বড় বড় সমস্ত কানের দুলগুলো, তো সবসময় ওগুলো পরে যাওয়া যায় না, তো এই জন্য এটা। তো এটার সাথে হাত খোপাও করা যেতে পারে, আর চুলটাকে এরকম খোলাও যেতে পারে, which will look very nice. আগেরটাই আমি খোপা করেছিলাম। I really wanted the focus to go to the earrings. আগে কানের গুলো বড় ছিল, তো এখানে যেহেতু কানের অত ফাংশন নেই, তো আমি চুলটা খুলে দিতেই পারি। I think it looks good when I leave my hair open like this. এটাও হয়তো ভালো লাগছে, I don't know, আমার তো সব ভালো লাগে। যাই হোক, তো ব্যাপার হচ্ছে এইটাই। এই নেক পিসটাও খুব সুন্দর, খুব হেভি স্টেটমেন্ট পিস। এগুলো দেখলেই মনে হয় হাতে আমি অ্যাজ অলওয়েজ কিছু পরিনি, বিকজ হয়তো একটা ঘড়ি পরা যেতে পারে। ইফ ইউ লাইক টু ওয়্যার লাইক বিগ ইয়াররিংস, তো এটার সাথেও তুমি পড়তে পারো, দেখতে কিন্তু ভালোই লাগে। অনেকে বলে না যে কানের দুলটা বড় পড়লে গলায় ছোট পড়ো, গলায় বড় পড়লে কানে ছোট পড়ো। আমার কিন্তু কেউ মাথা থেকে পা পর্যন্ত গয়না পরে থাকলেও দেখতে ভালো লাগে। তো ইফ ইউ লাইক দ্যাট, গো ফর ইট। আমি জাস্ট এই লুকটা এরকম চেয়েছিলাম, একটু সাটল, যেখানে আমার কানের উপর প্রেশার বেশি পড়বে না। সো আই হোপ ইউ লাইক দ্য সেকেন্ড লুক। যদিও দুটোর মধ্যে খুব একটা তফাৎ নেই, আগেরটা কানে পড়েছিলাম, এটাই হার পড়েছি, বাট ইউ নো আমার ক্রিয়েটিভিটির লেভেলটা এইটুকু নিয়ে আপাতত। এরপরে যদি বাড়ি তাহলে আমি আরো ভালো করবো। ওকে,
Yes, I'm done talking about all the looks and stuff. Now I'm just gonna let you guys know a tiny bit about my makeup that I've done today. এখানে হচ্ছে যে চোখটায় আমি বিশেষ কিছু একটা করিনি, এই জায়গায় যেখানটা ওই কুটিদি বলে ট্রানজিশন কালার দেয়, জাস্ট এই চোখের এই ব্যাপারটার উপরে মানে আইলিডটার জাস্ট উপরে একটু হালকা একটা পিঙ্ক কালার দিয়েছি, আর তার তলায় একটা খুব মানে নিউট্রাল একটা কালার দিয়েছি সাদা মতো, যাতে এটা একটু মানে ফেডেড লাগে। আমি এটা নুড আইজ করতে চেয়েছিলাম, মানে একদমই নো মেকআপ টাইপের একটা ব্যাপার। আর চোখের নিচে আমি ভালো করে কাজলটাকে স্মাচ করে দিয়েছি, তার সাথে একটু লাল লিপ লাইনারটা নিয়ে একটুখানি জাস্ট কর্নার গুলোতে দিয়েছি, দ্যাটস ইট। আর লিপস্টিক আমি এটা একটা মিক্সড শেড, এটা বোধহয় ড্রেকিংটা একটু লাগিয়েছি, তার সাথে একটু ল্যাকমির একটা লিকুইড লিপস্টিক লাগিয়েছি, তার সাথে লিপ লাইনার লাগিয়েছি। এটা একটা মিক্সড শেড, আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো যে তিনটে কি কি লিপস্টিক ইউজ করেছি আমি এই কালারটা আনবার জন্য। ওকে, সো আই থিঙ্ক আই হ্যাভ টাইম ফর দ্য কন্টেম্পোরারি লুক, তো এখন আমি ওটা করবো। আর তারপরে আই লেট ইউ গাইজ নো হোয়াট চেঞ্জেস আই মেড টু বিকাম দিস from this. Okay, so I'll see you in a different attire. উফ বাবা কি বড় লোক কথাবার্তা। আচ্ছা যাই হোক, ঠিক আছে। Okay, so I'm here with my second look, which is this, of course you can see it. তো আমি কি করেছি, আমি বিশেষ কিছুই করিনি, I didn't even change the blouse. ওই ব্লাউজটার উপরেই আমি এই শাড়িটা পরেছি। এটা একটা খুব ভালো শাড়ি, এটা আমার মায়ের শাড়ি, and it's my favorite. এটা পরে আমি প্রচুর টিকটকও করেছি যখন টিকটক ছিল, ভালো দিন। যাই হোক, তো এইটা খুব মানে কাপড়টা খুব ভালো, আর এটা খুব মানে ক্যারি করার সুবিধা, মানে খুব ভালোভাবে এটা পরে চলাফেরা করা যায়, কোনো ঝামেলা হয় না। এরকম মানে আমি যা খুশি লিটারালি করতে পারি, এটা কিচ্ছু হয় না, কোনো চাপই নেই। শাড়িটা খুব ফ্লোয়ি, মানে মানে আমি একটু বোঝানোর জন্য ওটা করলাম আর কি। অসাধারণ শাড়ি, এটা আমার খুব ফেভারিট শাড়ি একটা। তো এইটা আমি কিছুই করিনি চেঞ্জ, আমি খালি একটু লিপস্টিকটা চেঞ্জ করেছি আর টিপটা তুলেছি। যদি তোমার ভালো লাগে তো তুমি কন্টেম্পোরারি লুকের সাথেও টিপ পরতে পারো, সেটাও দেখতে বেশ ভালো লাগে। আর চেঞ্জ করেছি হচ্ছে ইয়ারিংটা, এই ইয়ারিংটা আমাকে অন্বেষা কিনে দিয়েছে। এটা দেখেই আমি প্রেমে পড়ে গিয়েছিলাম, মানে নিতেই হবে। তো অন্বেষা আমাকে এটা কিনে দিয়েছে। এটা এরকম ছোট ছোট কড়ি তিনটে লাগানো রয়েছে, আর এটা এরকম ট্রায়াঙ্গুলার, এরকম গোলও ছিল, কিন্তু অন্বেষা বললো ট্রায়াঙ্গুলারটা বেশি ভালো লাগছে, তো আমি ওই জন্য ট্রায়াঙ্গুলারটাই নিলাম। তো এইটা হচ্ছে আমার সেকেন্ড লুক। তো যারা ওইরকম ব্রাইট হলুদ অমনি পছন্দ করে না, তো তারা একটু সাটল একটু কন্টেম্পোরারি লুকের জন্য এরকম কিছু ট্রাই করতেই পারে। যে কোনো মানে এরকম সিল্কের শাড়ি বা সিফনের শাড়ির সাথে একটু যদি গয়না ম্যাচ আপ করে পরা যায়, এগুলোও কিন্তু বেশ ভালো দেখতে লাগে। এইরকম নয় যে সবসময় হ্যান্ডলুম বা লিনেন ওইগুলোই ক্লাসি দেখতে লাগে, এই সমস্ত ব্যাপারগুলো বেশ ভালো লাগে এবং পরলে খুব খোলে, মানে একটু অন্যরকম দেখতে লাগে। হোপ ইউ লাইক ইট। আর আরেকটা যেটা আমি আইডিয়া দেবো, যে if you're up for the night, so how can you just level up your whole attire? ছোট ছোট চেঞ্জেস করতে হবে। তো আমার পরের সেগমেন্টটা ওটা নিয়েই। সো হিয়ার্স দ্য সেকেন্ড লুক। এইখানে বেশি কিছু আমি করিনি, ওইটা এই ব্লেজারটা পরে নিয়েছি শাড়িটার উপরে। আই হ্যাভ দিস বিউটিফুল ভেলভেটি ব্লেজার, যেটা আমার বাবা এনে দিয়েছিল দার্জিলিং ঘুরতে যাওয়ার আগে। এটা খুব ভালো, খুব কাজে, দিদিও এটা একবার পরেছে, তো এটা ভালো। আর এই সেম শাড়িটা ব্লেজারটার একটা পাশ দিয়ে এমনি করে পরেছি। আই এম সরি আই কান্ট লাইক মেক ইউ সি অল অফ ইট বিকজ স্পেসের সমস্যা, ক্যামেরার সমস্যা, বাট আই হোপ ইউ গাইস ক্যান সি ইট। আর আমি একটু উঠে দেখাচ্ছি। আই ওর দিস বেল্ট এটার সাথে, যাতে জিনিসটা টাকটেন থাকে, সুন্দর আটকানো থাকে, নাহলে শাড়িটা ল্যাল করে চোদ্দবার পরে যাচ্ছে। আর ফর ইয়াররিংস আই চোজ দিস, এইটা তোমরা এর সাথে হুপও ট্রাই করতে পারো। লেট মি জাস্ট শো ইউ গাইস। এমনি হুপ, যে এই নর্মাল যে গোল হুপ গুলো হয়, ওগুলো বেশ ভালো লাগবে এটার সাথে, কিন্তু একটু মানে ট্র্যাডিশনাল টাচের জন্য আমি এটা বলছি। আর এই কারেন্ট দুটো মাল্টি পারপাস, ইউ ক্যান পোক সামওয়ানস অ্যাস ইফ দে পিস ইউ অফ, রাইট? তো এরকম জিনিস কাজের এগুলো কাজের জিনিস। হ্যাঁ, সো আই হোপ ইউ লাইক দিস লুক। আর লিপস্টিকটা আমি একটু চেঞ্জ করেছি। লিপস্টিকটা হচ্ছে মাইক্রো চিটিং ফ্রম লেট ম্যাট গ্ল্যাম, ও কি আমি খালি নামটা ভুলে যাই, মাই গ্ল্যাম লিট ম্যাট লিপস্টিক, যেটা আমি দিদির ওই শেডটার কথা বলছিলাম আমার ভিডিওটাতে, যে আমি ভুলে গেছি ওটা কি। ওটা আদৌ কিন্তু লাইট নয়, ও যখন আমি ছবিটা পাঠিয়েছিল না, এটা মনে হচ্ছিল একদম নিউড একটা হালকা কালার। আমি ওই জন্য সবাইকে বললাম যে ওটা একটু লাইট, আমার ইনস্টাগ্রাম স্ট্যান্ডিংটা ডার্ক। এটা অন্য কিছুই নয়, এটা অনেকটাই ডার্ক। আর এটা না ওই চায়ে যে শেডটা আছে নায়িকার, তার সাথে প্রচন্ড সিমিলার, মানে বেশ কাছাকাছি। আর টিপিক্যাল চাই রংটা আমি একটু কাছাকাছি দিয়ে দেখাই। ইউ ক্যান সি ইট লাইটের মধ্যে। মেকআপ ছাড়া তো আর এটা আমার পক্ষে এখন স্কচ দেওয়া সম্ভব না, সরি, কিন্তু আই হোপ ইউ গাইস ক্যান লাইক অ্যাজিউম হাউ ইট উইল লুক। ঠিক আছে, এই হলো সেকেন্ড লুক। ওকে, তো এটা সাইড পার্টিংও করা যায়, সাইড পার্টিং করলে বেশি ভালো লাগছে। তো সাইড পার্টিংই থাকুক, মেল পার্টিং না। এরকম একটা পনিটেল করে নিয়েছি, দ্যাটস ইট। ভালো ককটেল লুক, ঠান্ডা লাগলে এটা খুব কাজের জিনিস। যেহেতু আমার বাড়ি থেকে বেরোলে আমার বাবা খুব বলতে থাকে ঠান্ডা লেগে যাবে, এই সোয়েটার পর, এই সোয়েটার পরবে, শাড়ির সাথে লোকে কি সোয়েটার পরবে, তো এরকম কিছু ট্রাই করা যেতে পারে। আচ্ছা, তো দিদি বললো যে পিছন ঘুরে একবার দেখানো উচিত, তো
দ্যাট ইজ ওয়াই এমনি দেখতে লাগছে আমাকে পিছন থেকে। হোপ ইউ লাইক ইট। আমি ছবি পোস্ট করে দেবো ইনস্টাগ্রামে এই লুকটার পুরোটা। আই হোপ দ্য ভিডিও ওয়াজ হেল্পফুল, ইউ লাইক দ্য লুকস। আর আমি ওই রকম ফ্যাশন হ্যাক করতে চাইনি যেটা লোকজন করতে পারবে না। আমি শুধু এই ব্লেজারটা পরেও বেরিয়ে যেতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। রিয়েলিস্টিক কিছু না করে লাভ নেই, রাইট? এই হলো, ওকে? সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ ডু, প্লিজ গিভ ইট আ থামস আপ, শেয়ার, সাবস্ক্রাইব, এন্ড ইউ ক্যান অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম, যেটা আমি বারবার বলতে ভুলে যাই। আর ইনস্টাগ্রামে কিন্তু আমি অত অ্যাক্টিভ নই। যদি খুব এক্সপেক্ট করো যে আমি প্রচুর ছবি টবি পোস্ট করি, আমি কিন্তু সেরকম করি না। যখন আমার ইচ্ছে হয় আমি রিলস বানাই, তখন দিই, মুডের উপর ডিপেন্ড করে। আর কিপ স্টাইলিং বিটিএস, স্টে হ্যাপি, স্টে হেলদি, মেক গুড চয়েসেস, ঠিক আছে? একদম লোকজনকে বাঁশ দেবে না, নিজে ভালো থাকো, লোককে ভালো থাকতে দাও। লিভ এন্ড লেট লিভ, বাই। সায়নী চক্রবর্তী, ডু ইট। তো নেক পিস তো যে সো ফর দ্য মিনিয়নজি যাই লিফট আমার ক্রিয়েটিভিটির লেভেলটা এইটুকুনি আপাতত। এরপরে যদি বাড়ে তাহলে আমি আরো ভালো করবো, ওকে? I know I suck. আমি জানি না আমি ভিডিওটা কি করছি, একটা জাম্বল লাভ কি একটা ব্যাপার তৈরি হচ্ছে।